السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله تعالى أما بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজকে 31শে ডিসেম্বর 2021 সাল, 26শে জমাদিউল উলা 1443 হিজরি, 16ই পৌষ 1428 বাংলা, ঢাকার চাঁদনী চক মার্কেট জামে মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন সেজন্য প্রথমেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ফিন নিজামিল ইকতিসাদিল ইসলামী, ইসলামী অর্থনীতি। গত শুক্রবারেও আমি এই ইসলামী অর্থনীতির উপরেই কথা বলেছিলাম। ইসলামী অর্থনীতি অনেক বড় ব্যাপক বিষয়। আমাদের মুসলমানদের জন্য ইসলামী অর্থনীতি ছাড়া অন্য কোনো অর্থনীতি যেহেতু জায়েজ নাই, হারাম, সেজন্য ইসলামী অর্থনীতি আমাদের ভালোভাবে বোঝা এবং আমল করা একান্ত দরকার। অর্থ মানুষের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে অর্থকে, ঠিক কিনা বলেন? অর্থের জন্য যত অনর্থ হচ্ছে, অর্থই সমস্ত অনর্থের মূল। হায়রে পাতকী অর্থ, যে হায়রে অর্থ একজনে লিখেছেন, সেখানে অর্থ কি বলেছেন? সমস্ত অনর্থের মূল। আর এই অর্থের কারণেই আমাদের হালাল হারাম হয়ে যাচ্ছে। অর্থের কারণে কোনো মানুষ জান্নাতে যাবে আর কোনো মানুষ জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? এই অর্থনীতির 4টা বিষয় আমি আপনাদের সামনে বলেছিলাম যে সারা পৃথিবীতে মৌলিকভাবে 4টা অর্থনীতি প্রচলিত রয়েছে। প্রথমত পুঁজিবাদী অর্থনীতি, দ্বিতীয়ত সমাজতান্ত্রিক অর্থনীতি, তৃতীয়ত মিক্স অর্থনীতি, চতুর্থ ইসলামিক অর্থনীতি। আমার আলোচ্য বিষয় রয়েছে ইসলামিক অর্থনীতি। আমি গত শুক্রবারেও বলেছিলাম পুঁজিবাদী অর্থনীতি হলো যে পুঁজি কামাই করতে হবে, সেটা যে কোনোভাবেই হোক, হালাল হারামের কোনো বাছবিচার নেই, যেটা একজন মুসলমানের কখনোই জায়েজ হইতে পারে না। আর সমাজতান্ত্রিক অর্থনীতি হলো যে পুঁজির মালিক হবে রাষ্ট্র, জনগণ কোনো সম্পদের মালিক হবে না, রাষ্ট্র তাদেরকে সরবরাহ করবে। এটা হলো সমাজতান্ত্রিক অর্থনীতি। এই সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী অর্থনীতি এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। আপনারা জানেন যে ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, ব্যাংকু শব্দের থেকেই পরবর্তীতে ব্যাংক শব্দটি এসেছে, ইটালি শব্দ ব্যাংকু, এবং এই ব্যাংকু শব্দটির বাংলা অর্থ হলো বেঞ্চ, লম্বা যে বেঞ্চ, টেবিল বেঞ্চ, আমরা যে বেঞ্চে বসে আমরা পড়াশোনা করেছি ছাত্ররা, লম্বা কোনো বসার বস্তুকে বলা হয় ব্যাংকু। সেখান থেকে ব্যাংক শব্দটা আসছে, ইটালি শব্দ। ইহুদিরা প্রথমত এই ব্যাংকের উদ্ভাবন করে। কিভাবে ব্যাংক হয়েছে আমি গত শুক্রবারে বলেছি। তো এই যে ব্যাংক পুঁজিবাদী এবং সমাজতন্ত্রবাদী সুদী ব্যাংকে ভরপুর হয়ে আছে পৃথিবী। সেখানে ইসলামিক ব্যাংক বা ইসলামী অর্থনীতির যে ব্যাংকগুলো রয়েছে সেগুলি খুবই কোণঠাসা হয়ে অনেক কষ্ট করে
তাদেরকে আগাতে হচ্ছে। অথচ মুসলমানদের ইসলামী অর্থনীতি ছাড়া অন্য কোনো অর্থনীতি গ্রহণ করার কোনো সুযোগ নেই, তাহলে সেটা হালাল হবে না। আর ইসলামিক অর্থনীতিটা উদ্ভাবন হয়েছে মূলত সুদ থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য। সুদ কথাটি আমাদের ভালো করে আমাদের জানা আছে। সুদ কাকে বলে, কত প্রকার, কিভাবে সুদ হয়, এটা আমরা সবাই জানি, কম বেশি জানি কিনা বলেন? সবাই জানি। সুদ এই কথাটি কিন্তু উর্দু শব্দ। সুদ আরবিতে বলা হয় রিবা, বাংলায় হলো অতিরিক্ত, কোনো কিছুর অতিরিক্ত নেওয়া। তো কোরআনুল কারিমে প্রায় 10টির বেশি আয়াত মহান আল্লাহ তাআলা সরাসরি সুদকে নিষেধ করেছেন, হারাম করেছেন। 10টির বেশি আয়াত, অনেক বড় বড় আয়াত। সূরাতুল বাকারায় রয়েছে অনেকগুলো, 275 থেকে 80। সূরাতুল আলে ইমরানে রয়েছে, সূরাতুল রুমের ভিতরে রয়েছে প্রায় 10টার বেশি আয়াত হলো সুদ যে হারাম, মুসলমান সুদ খেতে পারবে না। স্পষ্ট, মুসলমান সুদ খেতে পারবে না। এটার জন্য কোরআনুল কারিমে সরাসরি কয়টা আয়াত আছে? 10টি আয়াত। আর ইনডাইরেক্ট অনেকগুলো আয়াত আছে। আর 40টির বেশি হাদিস রয়েছে, সহিহ হাদিস, যেখানে সুদকে হারাম করা হয়েছে, সরাসরি নিষেধ করা হয়েছে যে মুসলমান সুদ খেতে পারবে না, হালাল হবে না। তাহলে কি হবে পরিণামে? এক কথাই হলো তাকে জাহান্নামের আগুনে ভুগতে হবে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর লানতের কথা ঘোষণা করেছেন সুদের ব্যাপারে। খায়, দেয়, লিখে, সাক্ষী দেয়, 4জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? একজন হলো যিনি খায়, দ্বিতীয়জন হলো যিনি দেয়, তৃতীয়জন হলো যিনি লিখে, চতুর্থজন হলেন যিনি সাক্ষী থাকে। এই 4 ব্যক্তিকে কে লানত করছেন? আল্লাহ লানত করছেন। রসুল ঘোষণা দিয়েছেন যে এই 4 ব্যক্তিকে আল্লাহ লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি কাউকে অভিশাপ দেয়, তার রক্ষার কোনো উপায় আছে বলেন? কোনো উপায় নেই। একজন মানুষের জন্য ব্যর্থতার এর চেয়ে বড় কিছু আর হইতে পারে না, যে তার গোটা জীবনটা যাবে আল্লাহর অভিশাপে, মরণের পরেও সে আল্লাহর অভিশাপে থাকবে, বলি নাউজুবিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস রয়েছে, আমি মূল জিস্ট কথাটি বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 4জন ব্যক্তির কথা বলেছেন যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন না। আমি আবারও বলছি কথাটা, 4জন ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা তার জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন না। আবার বলছি কথাটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 4জন ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন না। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ অনুমতি দিবেন না 4জন ব্যক্তিকে। হাদিসটি আল্লাহ রসুল বলছেন, 1 নম্বরে হলো অর্থ বলছি, অভ্যাসগত মাতাল। অভ্যাসগত মাতাল অর্থাৎ মাতলামিতে অভ্যাস, অর্থাৎ সে এই নেশা যে খায়, এই নেশায় সে অভ্যাস হয়ে গেছে, নেশার অভ্যাস হয়ে গেছে, রক্ত মাংসের সাথে মিশে গেছে। নেশা না খাইলে তার স্বাভাবিক অবস্থা থাকে না। এই অভ্যাসগত মাতাল, একে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন না, বলি নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত হলো রিবা গ্রহণকারী। রিবা মানে হলো সুদ। যেই ব্যক্তি সুদ গ্রহণ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন না, বলি নাউজুবিল্লাহ। তৃতীয়ত হলো অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণকারী। তৃতীয়ত আমি আবার বলছি, অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণকারী। অন্যায়ভাবে যে এতিমের মাল খাবে, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা তার জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন না, বলি নাউজুবিল্লাহ। চতুর্থ হলো যারা পিতামাতার ব্যাপারে অমনোযোগী।
পিতামাতার ব্যাপারে যারা অমনোযোগী, কথাটি আবারও বলছি, পিতামাতার ব্যাপারে অমনোযোগী, আরে চলতেছে চলুক, ভাইরা তো আসি, বোনেরা আছে দেখতেছে, আমার দরকার কি, বা আমার কোনো কারণে হয়তো বা তাদের প্রতি কোনো কষ্ট আছে, ওই জন্য আমি একেবারে খোঁজখবর নিলাম না। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। পিতামাতার প্রতি যেই সন্তান মনোযোগী নাই তাদের খেদমত সেবার জন্য, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা তার জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন না, বলি নাউজুবিল্লাহ। এখন এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় বলার পরে যে কথাটি বলার জন্যই এই কথাগুলো বলছি, সেটা হলো এই সুদকে বাধা দেওয়ার জন্যই হলো ইসলামী অর্থনীতি। কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 275 থেকে 280 নম্বর আয়াতগুলো সম্পূর্ণ হলো সুদের বিষয়। কোন সূরা বলেন? সূরা বাকারা। কোন আয়াত থেকে শুরু? 275 থেকে 280। আপনি দেখবেন আয়াতগুলো। আমি একটা আয়াত শুধুমাত্র বলছি, কারণ এই স্বল্প পরিসরে এত দীর্ঘ কথা বলাও সম্ভব না। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا إلى آخر الآية। সম্পূর্ণ আয়াত আমি পড়ি না, এই জন্য ইলা আখিরিল আয়াত বলছি, অর্থাৎ আমি যেখানে পড়েছি এর শেষ আয়াত পর্যন্ত। আয়াতটি আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়। কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাযীনা, যারা ইয়াকুলুনা খায়, আর রিবা সুদ খায়। ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি, কিয়ামতের দিন তারা কিভাবে উঠবে? খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন সবাই। যারা এই দুনিয়াতে সুদ খায়, কিয়ামতে কিভাবে উঠবে সেই কথা আল্লাহ বলতেছেন। ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি, শয়তান যদি কাউকে পায়, দুষ্ট জিন যদি কারো সাথে এসে যায়, তাহলে সে যেরকম ডিগবাজি খেলে, পাগল মাতাল, সে যেরকম কোনো হিতাহিত জ্ঞান থাকে না, সবাই দেখেই বুঝতে পারে যে লোকটার কোনো সমস্যা হয়েছে, সে পাগল হয়েছে, জিনে ধরেছে, মাতাল হয়েছে, সে ডিগবাজি করছে, সে গান গাচ্ছে, কাপড় চোপড় তার ঠিক নেই, রাস্তাঘাটে সে পড়ে আছে। এইরকম যে একটা কঠিন পরিস্থিতিতে একজন জিনগ্রস্ত ব্যক্তি যেরকম আমরা দুনিয়াতে দেখতে পাই, আল্লাহ বলছেন যারা দুনিয়াতে সুদ খাবে, কিয়ামতের ময়দানে ওই রকম জিনগ্রস্ত ব্যক্তিদের মতো নাচ গান ডিগবাজি এবং এই রকম বিবস্ত্র হয়ে কিয়ামতে উঠতে থাকবে, বলি নাউজুবিল্লাহ। সবাই দেখে বুঝতে পারবে ওই যে সুদখোর উঠতে আছে, জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। যেহেতু তার অবস্থা, ওঠার অবস্থাটা স্বাভাবিক না, তার অবস্থা দেখে বুঝে যাচ্ছে সে ডিগবাজি খাচ্ছে, নাচ গান রাস্তাঘাটে আমরা দেখি না, পাগল মাতালদেরকে আমরা দেখি না, ঠিক ওরকম যে দেখেই বুঝতে পারবে ওই যে সুদখোর উঠতেছে। ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি, শয়তান তাকে স্পর্শ করেছে, ওই জন্য সে ডিগবাজি খাইতে খাইতে, অন্যায় এবং গান গাইতে গাইতে সে কিয়ামতের ময়দানে উঠতেছে। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আল্লাহ বলতেছেন এটা এই কারণে যে তারা বলেছে বেচা কিনা হলো সুদের মতো, বলি নাউজুবিল্লাহ। দুটা অন্যায়। দেখেন, অন্যায়কে অন্যায় মনে করা এটা ভালো কাজ, কিন্তু অন্যায়কে অন্যায় মনে না করা এটা মহা অন্যায়। আল্লাহ বলতেছেন যালিকা বিআন্নাহুম, কারণ কি, সবাব কি, কেন তাদেরকে এই রকম একটা কঠিন পরিস্থিতি, লজ্জাকর অবস্থায় কিয়ামতে উঠতে হবে, এর কারণটা কি?
আল্লাহ বলতেছেন তারা বলেছে ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আরে সুদ আর বেচা কিনা তো একই জিনিস। জোরেশ্বর বলি নাউজুবিল্লাহ। কারণ এখানেও 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করলে 5,000, 10,000, 20,000 টাকা লাভ হয়, আর সুদে লাগাইলেও 5,000 পাওয়া যায়, তাহলে তো একই রকম মনে হয় না? বলেন। আল্লাহ বলতেছেন যে তারা মনে যদিও হয়, কিন্তু আল্লাহ বলছেন যে তারা হালাল জিনিসটাকে যে তারা হারাম বানাইছে। একদিকে তো সুদ খাইছেই, আবার এটা যে হারাম, এই হারামটাকে যে সে হালাল বলেছে, এই কারণে তাদেরকে ওইভাবেই ডিগবাজি খেতে খেতে কিয়ামতের ময়দানে উঠতে হবে। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। ভাইজান, এই কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহর কথা। বিশ্বাস করেন, 275 নম্বর আয়াত থেকে আমি আপনাদেরকে বলছি। কোন সূরা? সূরা বাকারা। সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে আমি বলতেছি। অথচ আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ তাআলা বেচা কিনাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কি করছেন? আল্লাহ করছেন, রাসূলও করেন নাই, কোনো মানুষও করেন নাই। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফালাহু মা ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ বলতেছেন ফামান জাআহু মাউইযাতুন, এই ওয়াজ, মাউইযাতুন মানে ওয়াজ, এই ওয়াজ যাদের কাছে আসলো, মির রব্বিহি, এটা তার রবের পক্ষ থেকে এই ওয়াজটা যাদের কাছে আসছে যে রব এটাকে হারাম করেছেন, ফান্তাহা, ওই অবস্থায় যদি সে স্টপ থাকে যে আমি আর খাবো না, এখন আমি শুনেছি, আজকে থেকে এই মুহূর্ত থেকে আমি তওবা করছি, জীবনে কোনোদিন আর আমি সুদ খাবো না, ফান্তাহা, সে স্টপ করে দিল, থেমে গেছে। না, আমি এতদিন তো বুঝি নাই, অথবা বুঝি শুনি যাই করছি, এখন আমি ওয়াজ আমার সামনে আসছে, ফান্তাহা, সে ছেড়ে দিয়েছে। দিলের মধ্যে তার সুদ খাওয়ার আর কোনো আকাঙ্ক্ষা নাই, সে ছেড়ে দিয়েছে। ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ, তাহলে আগে যা খেয়েছে সে সেটা পেয়ে গেছে, সেটার জন্য কোনো শাস্তি তাকে ভোগ করতে হবে না। বলি আলহামদুলিল্লাহ। এতদিন যা খাইছে, এখন যেহেতু স্টপ, আর খাবে না, সে একেবারে ইস্তেকামাত করেছে, অটল, যে আমি আর সুদ খাবো না। এত বড় কথা আল্লাহ বলছেন যে কিয়ামতের ময়দানে আমি পাগলের মতো উঠবো, কাপড় চোপড় ঠিক থাকবে না, নাচ গান করতে করতে আমি উঠবো, সবাই দেখবে আমাকে ওই সুদখোর উঠতেছে, ওই যে সুদখোর উঠতেছে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই পরিস্থিতিতে আমি পড়তে চাই না, কারণ চাঁদনি চকে আর কয়জন মানুষ, কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমাকে ওই রকম ডিগবাজি খাইতে খাইতে উঠতে হবে, এটা আমি চাই না। আমি কার জন্য এভাবে অপদস্থ হব, অপমানিত হব, এটা আমি চাই না। ফান্তাহা, আমি ছেড়ে দিয়েছি, আমার দিলের মধ্যে সুদ খাওয়ার আমি আর আকাঙ্ক্ষা রাখি নাই। আল্লাহ বলছেন ফালাহু মা সালাফ, আগে যা গিয়েছে আল্লাহ সেটা মাফ করে দিবেন। ও আমরুহু ইলাল্লাহ, আর তার বিষয় ফয়সালা করবেন কে? আল্লাহ। যেহেতু আমার বান্দা এতদিন জানে নাই, বোঝে নাই, অথবা জানে জেনে বুঝে ওই রকম উপলব্ধি করে নাই, আয়াতটাকে ওইভাবে সে গুরুত্ব দিতে পারে নাই, এখন সেহেতু জেনেছে, এখন স্টপ করে দিয়েছে, স্টপ। এখন যে বাকি যেগুলো আছে সেগুলা যাইয়া আনবো, নামাজ পড়া, এর পরে আসরের পরে তওবা করব, এরকম না, এখন স্টপ। ফান্তাহা ফালাহু সালাফ, আগের সব মাপ। বিষয়টা আল্লাহ হস্তক্ষেপ করবে, তাকে কিভাবে ক্ষমা করা যায় বলি আলহামদুলিল্লাহ। আর ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। কিন্তু আবারও নামাজ পড়া গিয়েই যারা শুরু করবে, আদা, আবার যারা শুরু করবে, ওমান আদা, আবার যারা গিয়া সুদের টাকা নিবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। বলি নাউজুবিল্লাহ। কার কথা? কত স্পষ্ট। আবার যারা শুরু করবে, কারণ লোভ এমন জিনিস, এটা কোনো রকম ফিরানো যায় না। আল্লাহ বলছেন হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জাহান্নামের আগুনে থাকবে। বলি নাউজুবিল্লাহ। দেখেন, অন্য অন্য পাপের সেখান থেকে বেরিয়ে আসার একটু সুরাত থাকে,
শাস্তির পরে। কিন্তু আল্লাহ তাআলা এমন অবস্থা করে দিয়েছেন, খালিদুন শব্দ যেখানে ব্যবহার করেছেন, সে কতদিনে খালিদুন হয় আমরা জানি না, তবে ওলামায়ে কেরাম বলেছেন খালিদুন হলেও আবাদান আবাদা, চিরকালের জন্য তাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এত বড় জঘন্য বিষয়, এই কঠিন বিষয়, এই কঠিন বিষয়টাকে ট্যাকেল দেওয়ার জন্য, এই শাস্তি থেকে বাঁচার জন্য মুসলমানেরা তারা চিন্তা করেছেন যে কিভাবে ইসলামিক অর্থনীতি হতে পারে, যে অর্থনীতির ভিতরে কোনো রকম সুদ থাকবে না। এজন্যই কিন্তু ইসলামী অর্থনীতি তৈরি হয়েছে। ইসলামী অর্থনীতি আমাদের সংক্ষেপে যে কথাটি বলা দরকার, যে ইসলামী অর্থনীতি, যে ইসলামিক যে ব্যাংকগুলো আছে, এখন বর্তমানে কিন্তু অনেকগুলো ইসলামিক ব্যাংক আছে। আমি সুদী ব্যাংকের কথা বলছি না, কারণ সুদের কথা তো বলেই দিলাম, এরপরে বিচার বিবেচনা কি হবে সেটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। ইসলামী ব্যাংক তৈরি করতে তারাও কিন্তু সুদমুক্ত নয়। কেমনে সুদমুক্ত নয়? যে এই একটা ব্যাংক তৈরি করতে হলে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বলেন বা যেই দেশের যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে তাদের জামানত রাখতে হয়। সেই জামানত রেখে সেই জামানতের এগেনিস্টে আবার তারা সুদ দিয়ে থাকেন। এই সুদের টাকাও তাদেরকে আনতে হয়। তাহলে তো ওনারাও সুদের লেনদেন করলেন কিনা বলেন? কিন্তু এখানে ওলামায়ে কেরাম তারা এটাকে বৈঠক করেছেন, মজমা করেছেন এইভাবে যে কিভাবে এই সুদ থেকে বাঁচা যায়। কারণ বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের আইন কানুন মানতে হবে কিনা বলেন? এখন আমাদের ইসলামিক অর্থনীতিভাবে কিভাবে এটাকে আমরা ট্যাকেল দিতে পারি, সেটা হলো যে সুদের টাকা ঠিকই আনবো, কিন্তু এনে সেই সুদের টাকা আমরা সামর্থ্যবানেরা খাবো না এবং গ্রাহককে আমরা দিব না। এই সুদের টাকা খরচ হবে গরিব, মিসকিন, ফকির, মিসকিন, অভাবগ্রস্ত, এদের জন্য এই সুদের টাকা খরচ হবে। এই সুদের টাকা গ্রাহক নিবে না। এটা কিভাবে শরিয়া সম্মতভাবে করা যায়, এজন্যই কিন্তু ইসলামিক ব্যাংকিং পদ্ধতি শুরু হয়। বাংলাদেশে আমরা দেখি 1983 সাল থেকে ইসলামিক ব্যাংকিং পদ্ধতি শুরু হয়েছে। এর আগে কাতার, কুয়েত, মিশরে ইসলামিক ব্যাংকিং তাদের ব্যবস্থা ছিল। ওইটার আদলেই বাংলাদেশে শুরু হয়েছে ইসলামিক ব্যাংক। তো সেখানে প্রথম যখন এই ইসলামিক ব্যাংক শুরু হয় তখন 70% থাকে কুয়েতের থাকে 70%, আর 30% থাকে বাংলাদেশের, যারা এই ইসলামিক ব্যাংকিং, মীর কাশেম আলী সহ আরও যারা এটার উদ্যোক্তা ছিলেন, এদের ছিল মাত্র 30%, আর বাকি 70% ছিল কিন্তু বিদেশে। পরবর্তীতে বর্তমান যে অবস্থাটা আছে সেটা একটু ভিন্নতর। সরকার এটাকে আরও একটু রিফাইন করেছেন। বর্তমানে এই ইসলামিক ব্যাংকিংয়ের বিদেশি যে তাদের যে মূলধন ছিল, এটা আমাদের বাংলাদেশের এস আলম গ্রুপ কিনে নিয়েছেন। এস আলম গ্রুপ কিনে নিয়ে তারা সেটাকে বাংলাদেশের আদলে সেভাবে ব্যবহার করতেছেন। এখনও তাদেরও কিছু অংশ আছে, তবে অধিকাংশ অংশই হলো এস আলম গ্রুপ নিয়েছেন। এবং এখানে যারা চাকরি করেন তারা এই যে যারা ইসলামিক কিছু ব্যক্তি তারা এখানে চাকরি করেন। কিন্তু আমার কথা বলার উদ্দেশ্য হলো যে এটাকে কেন্দ্র করে বাংলাদেশে আরও কিছু ইসলামিক ব্যাংকিং পয়দা হয়েছে, যেমন আল আরাফা ইসলামিক ব্যাংক। আপনাদের জানা আছে কিনা বলেন? আরাফার মাঠে কিছু ধনাঢ্য ব্যক্তিরা গেছিলেন হজ করার সময়, আরাফাতের ময়দানে ওনারা একত্রিত হয়ে ওনারা মোশাওয়ারা করতেছেন যে আমাদেরকে তো আল্লাহ তাআলা পয়সা দিয়েছেন, আমরা আরাফাতের ময়দানে আসতে পেরেছি, কিন্তু আমাদের দেশের অনেক গরিব মুসলমানরা আছে, তারা কিভাবে হজে আসতে পারে, তাদের হজে আসার জন্য আমরা কিভাবে সাহায্য করতে পারি। এজন্য ওনারা ওখানে বসে একটা চিন্তা করেছেন যে আমরা শুধুমাত্র হাজিদের সুবিধার্থে হাজিদেরকে কিভাবে লাভ দেওয়া যায়, তারা কিভাবে হজে আসতে পারেন, এজন্য আমরা একটা ব্যাংকিং ব্যবস্থা করতে চাই। সেটা 1995 সালে হয়েছে, এটা এই আল আরাফা ইসলামিক ব্যাংক। তো এটা উদ্দেশ্য ছিল প্রথমত হাজিদের সুবিধা দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে এটা এখন সব ধরনের গ্রাহকের আমানত গ্রহণ
এবং আরও যে ব্যাংকিং যে সিস্টেমগুলো আছে সবই তারা করে থাকেন এবং শরিয়া ভিত্তিক করার তারা চেষ্টা করতেছেন। এখানে অনেক সমস্যাও তৈরি হচ্ছে যে তারা 100% যে শরিয়া ভিত্তিক পারতেছেন এরকম না। ওলামায়ে কেরাম রায় দিয়েছেন যে তারা 100% পারছেন না। তবে এটা সত্য, নাইমার চেয়ে যে কানামা ভালো। একজনের মা একেবারে নেই, আর আরেকজনের মা আছে কিন্তু চোখে দেখে না, তারপরেও তো সে মা বলে ডাক দিতে পারে। অবস্থা অনেকটা এরকম, তারা চেষ্টা করতেছেন এরকম। এখন অনেক ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং শাখা খুলতেছে। আমরা শুনতেছি বাংলাদেশ ব্যাংকও ইসলামিক ব্যাংকিং তারা একটা শাখা খুলতে চাচ্ছেন যে সম্পূর্ণ শরিয়া ভিত্তিক যেন চলতে পারে। আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ যেহেতু মুসলমানের দেশ, কেউই সুদ খাইতে চায় না, ঠিক কিনা বলেন? আমরা কি কেউ সুদ খাইতে চাই? সিস্টেমে পরে অনেকে সুদে টাকা নিয়েছেন, লোন নিয়েছেন, অনেক কথাবার্তা আছে। তো আমরা কেউ সুদ খাইতে চাই না, কারণ যার সর্বনিম্ন পাপটি হলো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ, নিজের মায়ের সাথে জেনা। আর সর্বোচ্চ পাপটি হলো এই সূরাতুল বাকারার এই 275 থেকে 280 নম্বর আয়াতের মধ্যে এসছে, আল্লাহ বলছেন সে যেন রেডি থাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করার জন্য। বলি নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহর রহমত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, আর সেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে কেউ যদি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়, তাহলে ওই ব্যক্তি কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? কখনোই পারবে না। আমার ভাইয়েরা, ইসলামিক ব্যাংকিংয়ের কয়েকটা বিষয় আপনাদেরকে বলতেছি যে ইসলামিক ব্যাংকিং বা যে কোনো ব্যাংকে যে অ্যাকাউন্ট খোলা হয়, অ্যাকাউন্টস অনেক ধরনের রয়েছে। সাধারণত 4 রকম অ্যাকাউন্ট খোলা হয়। 1 নম্বরে হলো কারেন্ট অ্যাকাউন্ট, 2 নম্বর হলো সেভিংস সঞ্চয় অ্যাকাউন্ট, 3 নম্বরে হলো মেয়াদি, 4 নম্বর হলো স্পেশাল নোটিশ ডিপোজিট অ্যাকাউন্টস। কারেন্ট অ্যাকাউন্ট হলো এখানে কোনো লভ্যাংশ জমা থাকে না, কারণ আপনি যে টাকা রেখেছেন সেটার অ্যাগেনিস্টে একটা সার্ভিস চার্জ আপনাকে দিতে হতো। তারা একটা লভ্যাংশ দিয়ে আপনার থেকে সার্ভিস চার্জ নিচ্ছে না, আপনার টাকা বাড়েও না কমেও না, সমান সমান থাকে। এটা হলো কারেন্ট। এবং এখানে একটা উপকারিতা হলো যে কোনো সময় আপনি উঠিয়ে নিতে পারেন। আর সেভিংস হলো যেখানে আপনি ধরেন 20 লক্ষ টাকা রেখেছেন, কিন্তু একবারে 20 লক্ষ টাকা উঠাতে পারবেন না, আপনি পারবেন 10 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা এরকম। এবং এটার বিনিময়ে আপনাকে একটা লাভ দেওয়া হবে। তারা সার্ভিস কাটার পরেও কিছু টাকা আপনার ব্যাংকে লাভ হবে। আমি অবস্থাগুলো বলছি। আর মেয়াদি যেটা 3 মাস, 3 বছর, 10 বছর, 5 বছর, 20 বছর বিভিন্ন মেয়াদের জন্য টাকা রাখে, সেখানেও মেয়াদ শেষে একটা অ্যামাউন্ট দেওয়া হয়, লাভ দেওয়া হয়। আমরা সুদ শব্দটা নাই বললাম। আর স্পেশাল নোটিশ দিয়ে যেটা করা হয় যে একজনের 1 কোটি টাকা আছে, 1 মাসের জন্য সে রাখবে, যেটা শুধু 1 মাসের জন্যই থাকবে, এটাকে স্পেশাল নোটিশ বলা হয়। এছাড়াও আরও অনেক অ্যাকাউন্ট আছে। মোটামুটি আমরা এই 4 প্রকার অ্যাকাউন্ট সম্পর্কে আমরা বলতে চাচ্ছি। ওলামায়ে কেরাম এটাকে গবেষণা করে দেখেছেন যে কারেন্ট অ্যাকাউন্টের ব্যাপারে ওলামায়ে কেরামের কোনো দ্বিমত নেই। তারা বলেছেন যেহেতু এখানে সুদ লাভ কোনোটাই যেহেতু জমেও না, সুতরাং এখানে আমানত যেহেতু রাখা দরকার সেফলি, সেজন্য কারেন্ট অ্যাকাউন্টের ব্যাপারে সবাই মোটামুটি একমত পোষণ করেছেন যে এটা হারামের ব্যাপারে তারা একমত পোষণ করেন না। এটা অধিকাংশই বলেছেন এটা হালাল প্রক্রিয়া। আর পরবর্তীতে যে সেভিংস এবং মেয়াদি যে অ্যাকাউন্টগুলো আছে, সেখানে দেখা গেছে যে আমার থেকে 20 লক্ষ টাকা নিচ্ছেন, আমি মাত্র 5 লক্ষ টাকা ওঠানামা করতেছি, আর 10 লক্ষ 15 লক্ষ টাকা ওনার ওখানে জমা থাকতেছে। আমাকে উনি একটা বেনিফিট দিচ্ছেন, যদিও আমাকে দিচ্ছেন 5 টাকা, কিন্তু আমার টাকাটাই আবার আরেকজনের কাছে লোনে দিচ্ছেন, তার থেকে নিচ্ছেন 20 টাকা। আছে কিনা এমন? এটা হলো সেভিংস। আমি এখন উনি যে ওখানে যে টাকাটা ইনভেস্ট করতেছেন ব্যাংক, সেখান থেকে সে ধরেন 1 লক্ষ টাকায় 10,000 টাকা বা 5,000 টাকা সে নিচ্ছে, এটা কিন্তু একটা সুদ প্রক্রিয়ায় নিচ্ছে। আমি যে এই টাকাটা রেখেছি, আমি যেহেতু ওখানে রাখার ফলে আমি কিছু পাচ্ছি, কিন্তু ব্যাংক এখান থেকে বড় একটা বেনিফিটেড হচ্ছে এবং সুদে টাকা দিতে আমি সাহায্য করতেছি, সুদে টাকা দিতে আমি সাহায্য করতেছি। তো যেহেতু সুদকে আমি সহযোগিতা করতেছি, এই হিসেবে ওলামায়ে কেরাম বলেছেন যে না, এটা তারা জায়েজ তরিকা বলেন নাই।
আমি কথাটা স্পষ্ট করতে চেয়েছি, পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, এই আধা ঘন্টার ভিতরে আমি সমস্ত সমাধান দিতে পারবো না। জাস্ট আপনাদেরকে একটু ইঙ্গিত দেওয়া, ইসলামিক অর্থনীতি আমাদের বোঝা দরকার। পরবর্তীতে মেয়াদি এবং স্পেশাল নোটিশ ডিপোজিট যেগুলো আছে, দুটাই একই সিস্টেম, অর্থাৎ কারেন্টের ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরাম একমত পোষণ করেছেন যে এটা জায়েজ তরিকায় তারা নিয়েছেন। কিন্তু বাকি যে 3টা 4টা বা আরও যে সিস্টেমগুলো আছে, এগুলিকে তারা ওই কারণে নিষেধ করেছেন যে এখানে সুদের কারবারে সহযোগিতা করা হচ্ছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ সুদের কারবারে যেহেতু সহযোগিতা করা হচ্ছে, ওই কারণে ওলামায়ে কেরাম এটাকে হারাম বলেছেন, নিষেধ বলেছেন। পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, 1-2 কথা এটা বলা সম্ভব না। আমি সর্বশেষে এসে যেই কথাটি আমি কনক্লুশনে বলতে চাচ্ছি যে এটাকে হালাল প্রক্রিয়ায় করার জন্য ইসলামিক ব্যাংকিং যারা করছেন, আল আরাফা ব্যাংক, আল বারাকা ব্যাংক, ইসলামী ব্যাংক বা এই ধরনের ব্যাংক যারা করছেন, তারা কয়েকটা পদ্ধতি অবলম্বন করেছেন যে এই সেভিংস এবং কারেন্ট আরও স্পেশাল নোটিশ বা মেয়াদি যে আছে, ফিক্সড ডিপোজিট যেগুলো আছে, এগুলোকে কিভাবে আমরা হালাল তরিকায় ব্যবহার করতে পারি, এজন্য ওনারা কয়েকটা পদ্ধতি নিয়েছেন। একটা হলো মোদারাবা, মুরাবাহা, মুশারাকা, এই আরও কয়েকটা পদ্ধতি আছে। সাধারণত এই 3টা পদ্ধতিতে তারা হালাল করার জন্য, আর এই 3টা পদ্ধতি যে করা হয়েছে, এই 3টা পদ্ধতি করা হয়েছে অর্থটাকে হালাল করার জন্য। একটু ঘুরাইলেই কিন্তু বৈধ হচ্ছে, একটু না ঘুরাইলে কিন্তু হালাল হচ্ছে না। কারণ ঋণ দিয়ে আপনি যদি কোনো বেনিফিট নেন, তাহলে সেটাই কিন্তু সুদ হয়ে যাচ্ছে। আপনি একজনকে 1 লক্ষ টাকা কর্জ দিয়েছেন, ঋণ দিয়েছেন, এখন ওখান থেকে 1 লক্ষ টাকা দেওয়ার সময় উনি 5টা 3 পিস আপনাকে দিয়ে দিল, 1 লক্ষ টাকাও দিল, আর বললেন যে ভাই 1 লক্ষ টাকা তো প্রায় 6 মাস রাখছি আপনি তো ঋণ দিয়েছিলেন, এই 5টা 3 পিস দিয়ে দিলাম ভাবির জন্য। এটা কিন্তু আমরা সহজে গ্রহণ করি, কিন্তু এটাও কিন্তু সুদ। এটা কি হবে? সুদ হবে, এটা সুদ হবে। হ্যাঁ, এখন তাহলে কি টাকা পয়সা কি আমরা কর্জ দিব না? হ্যাঁ, কর্জ দিব, সেখান থেকে আমরা কোনো বেনিফিট নেব না। আমরা দিতে পারি লাভ লোকসান, ব্যবসার অংশীদার হিসেবে আমরা দিতে পারি, যেটা হলো মোদারাবা, মুরাবাহা, মুশারাকা। মুদারাবা হলো আমার পুঁজি আপনার শ্রম। আমি 20 লক্ষ টাকা ব্যাংকে রেখেছি, ব্যাংক এটা দিয়ে হালাল তরিকায় খাটাবে, ব্যাংকের শুধু পরিশ্রম, আমার হলো পুঁজি, এটাকে বলা হয় মুদারাবা। আমি যদি এই সিস্টেমে একজন ভাইকে 5 লক্ষ টাকা দেই যে ভাই এই 5 লক্ষ টাকায় খরচ বাদ দিয়ে যা লাভ হবে 50-50, আপনার 50 আমার 50, অথবা যদি এরকম হয় ওনাদের মধ্যে যেটাই চুক্তি হবে, 2 ভাগের 1 ভাগ হোক, 3 ভাগের 1 ভাগ হোক, 5 ভাগের 1 ভাগ হোক, ভাগ এত টাকা এমন না, ভাগ 5 লক্ষ টাকায় যা লাভ হবে খরচ বাদ দিয়ে হয় অর্ধেক নেব, না হয় 3 ভাগের 1 ভাগ নেব, অথবা 5 ভাগের 1 ভাগ নেব। এই হালাল তরিকা, এটা কিন্তু জায়েজ। এটাকে যদি আমরা আবার সুদের পর্যায়ে নিয়ে যাই, তাহলে কিন্তু আল্লাহ তাআলা বেজার হবেন, কারণ এটা তো হালাল। আপনি ব্যবসায় খাটাবেন, সেখানে লাভ হবে, আপনি যা লাভ হবে, তবে সেখানে এরকম করা যাবে না যে ভাই দেখছি লাস্টে গিয়ে কইবেন যে লস হইবে, আমারে কিন্তু লাখে 20,000 দিতে হইবে, আছে কিনা এমন? অর্থাৎ এখন উনি বাধ্য হইয়া আগে দিয়ে যায়, ওনার লাভ হয় নাই, মালও কিনতে পারে নাই, অথবা নেসে দোকানের মাল কিনবে কিন্তু বিল্ডিংয়ের কাজ করছে, ওনারে লাখে 20,000 দিয়ে যাচ্ছে, আছে কিনা এমন? টাকায় পরে দিয়ে যাচ্ছে, এটা জায়েজ নাই। এটা না করে, হ্যাঁ, এমন যদি হয় যে আপনার 5 লক্ষ টাকা আছে, আপনার মাসে 10,000 টাকা আপনার ফ্যামিলিতে খরচ আছে, আপনি যদি বলেন যে ভাই আমার তো 10,000 টাকা করে মাসে লাগে, আমি তো মাজুর মানুষ, আমি ইনকামও করতে পারি না, তো পেনশনের 10 লক্ষ টাকা আছে, আপনি নিয়ে খাটান, তবে মানে খরচ বাদ দিয়ে 50-50 আমাদের মধ্যে লভ্যাংশ ভাগ হবে বছরের শেষে। এখন যেহেতু আমার 10,000 করে দরকার প্রতি মাসে চলতে, ছেলেপেলে নিয়ে, আপনি আমাকে 10,000 করে দিয়ে যাবেন, 6 মাস পরে অথবা 1 বছর পরে আমরা হিসাব করব, যদি আমি আরও পাই তাহলে আপনি আমাকে আরও দিবেন, আর যদি এমন হয় যে না লাভ হয়েছে 5,000 করে, তাহলে আমি 5,000 করে আপনাকে ফেরত দিব। যদি এই শর্তে চুক্তিপত্র হবে,
আল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল। আল্লাহ বলছেন তোমরা এই সমস্ত অর্থনীতির কাজ কারবার করার সময় একজন ন্যায়পরায়ণ লিখক দিয়ে তোমরা লিখে রাখবে, এটা আল্লাহর নির্দেশ। এবং সেখানে সাক্ষীও রাখবে, কারণ সাক্ষী না রাখলে ভুল হয়ে যেতে পারে, মানুষের ভুলে যেতে পারে, অথবা মানুষের কোনো মানুষ অস্বীকারও করে ফেলতে পারে, করে কিনা বলেন, অস্বীকার করে ফেলতে পারে। যে সময় আপনি দিছিলেন সে সময় খাতির ভালো ছিল, 1 বছর পরে সম্পর্ক খারাপ হয়ে গেছে, এখন বলে উনি তো টাকাই দেয় নাই, আছে কিনা এমন? বলে যে টাকাই দেয় না, কারণ টাকা দিলে প্রমাণ কি? এখন তো আপনি বলতেছেন হায় হায় আমার দোস্ত মানুষ, সে 1 বছর আগে এত খাতির ছিল, কোনো প্রমাণ রাখি নেই, যে আমি যদি আবার লেখা রাখি, আবার সাক্ষী রাখি, তা কেমন দেখা যায়? আপনি আল্লাহ তাআলার একটা বিধানকে যখন লঙ্ঘন করেছেন, এর শাস্তি আপনাকে এখানেই পেতে হবে, বলি নাউজুবিল্লাহ। এজন্য যে কোনো লেনদেন, আমি এই স্বল্প পরিসরে কথাই বোঝাতে চেয়েছি, আপনি মুদারাবা সিস্টেমে, মুরাবাহা, মুশারাকা, মুশারাকা হলো শরিক ব্যবসা, শরিক ব্যবসা। আপনি টাকা দিবেন ঠিকই, কিন্তু আপনি ব্যবসায়িক লভ্য অংশ নেবেন। আবার অনেকে বলে যে একটু কম বেশি কইরে দিয়েন যাতে করে ফিক্সড না হয়, ওইভাবে জায়েজ নাই। তেমনিভাবে বাসা বাড়িতে অনেক সময় মর্গেজ নেওয়া হয়, মর্গেজ জায়েজ নাই। তাহলে মর্গেজটা কী তরিকায় জায়েজ হবে? জায়েজ হবে ওই তরিকায় যে আপনি 5 লক্ষ টাকা অ্যাডভান্স দিলেন, যেখানে ভাড়া ছিল 10,000 টাকা, আপনার ভাড়া হবে 200 টাকা মাসে। আপনি ভাড়াটিয়া হিসেবে, আমি কি কথা কি বোঝাতে পেরেছি? আমরা অনেক সময় করি কি 10 লক্ষ টাকা মর্গেজ দিছি, 10 বছর খাইয়া যাব, টাকা যতদিনে দিতে না পারবে ততদিন এই ফ্ল্যাট আমার, আছে কিনা আমাদের সমাজে? জায়েজ নাই। এই ধরনের লিজও জায়েজ নাই। জায়গা নিয়া যতদিনে আপনি টাকা দিতে পারবেন না ততদিন আপনি ভোগ করতে পারবেন না, জায়েজ নাই। ওখানে 100 টাকা 50 টাকা হইলেও আপনাকে ভাড়া নির্ধারণ করতে হবে। অনেকে গ্যাস বিল, তারপরে সিটি কর্পোরেশনের চার্জ, আর অন্যান্য যেগুলো আছে এগুলো নির্ধারণ করে যে মাসে মাসে এইটা আমি পরিশোধ করব আপনার পক্ষ থেকে, এটাও হালাল তরিকা হলো। কিন্তু একেবারে আপনি টাকা দিতে না পারলে ততদিনে আপনি আর এটার মালিক হইতে পারবেন এরকম না। কারণ 200 টাকা করে হলেও আপনার জীবনে আপনি ফ্ল্যাটটা বুকিং না পাইলেও, ফেরত না পাইলেও, আপনার নাতিপুতিরা হইলেও এক সময় পাইবে 200 টাকা কইরা পরিশোধ হলে, পাবে কিনা বলেন? এটা হলো ইসলামের তরিকা। আমার ভাইরা, ইসলাম মানলে আমাদের জন্য শান্তি, দুনিয়াতেও যেরকম শান্তি, আখেরাতেও শান্তি, হারামে নাই কোনো আরাম। এজন্যই ইসলামিক ব্যাংকিং, ইসলামিক যে সিস্টেম আছে এগুলি আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।